আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। কেমন আছেন আপনারা সকলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ইদানিং দেখছি আমার খাওয়ার ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করছেন। আমার অ্যাব্রো থ্যাব্রো খাওয়ার ভিডিও আপনাদের ভালো লাগছে। আমি খুব একটা গুছায় খেতে পারি না, বা ফুড ব্লগারদের মতো খুব রসায় কষায় ময় মশলা দিয়ে কথা বলে ইন্টারেস্টিং ব্লগও করতে পারি না। তারপরেও আলহামদুলিল্লাহ আপনারা পছন্দ করতেছেন, ধন্যবাদ। তো আজকের দুপুরে আমি খেতে বসে গেছি আল্লাহর নাম নিয়ে। প্রথমে ভাত নিয়ে নিলাম, আর আজকে ছিল লাল শাক। এর আগের দিনের লাল শাকটা খুব একটা ভালো ছিল না, আজকের লাল শাকটা মনে হচ্ছে যে একটু ভালো কালার হচ্ছে। আর লাল শাকের রঙেই মনে হয় যে লাল শাকের স্বাদ পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ প্রথম বাইট নিলাম, আলহামদুলিল্লাহ খাবারটা মজার ছিল। আর লাল শাকটা ভালো হয়েছিল। আর আগের দিনের লাল শাকটা কেমন শক্ত শক্ত ছিল, আজকের লাল শাকটা বেশ গলে গেছে। তো আমি এইটুকু লাল শাক খাওয়ার পরও এমনি পরে আরেকটু লাল শাকও খাইছিলাম, আমার এত ভালো লাগছে। ছোটোবেলায় এই খাবারকে অখাদ্য মনে হতো এগুলো তো গরু ছাগলের খাবার, এগুলো আবার মানুষ খায়। আর আমাদের বাসার নিয়ম ছিল আগে শাক সবজি যেটা হবে সেটা দিয়ে ভাত খেতে হবে, তারপরে মাছ মাংস। আর ছোটো মানুষদের তো প্রথম আকর্ষণই থাকে মাছ গোস্ত। তো আমরা ওরকমই ছিলাম, এর ব্যতিক্রম কিছু না। আগে মাছ গোস্ত খেতে চাইতাম, বিশেষ করে গোস্তটা, মাছটাও অত ভালো লাগতো না। আর এখন মনে হয় যে নিজের সৌন্দর্য, নিজের বয়স কমানোর জন্য, নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য, গ্ল্যামার দেখানোর জন্য মাছ মাংসের থেকে শাকসবজিটাই এখন বেশি প্রাধান্য দিই। খুব ভালো করে খাই, তাই না, মজা করে তৃপ্তি নিয়ে খাই। তো শাকটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে ধীরে সুস্থে ভাতটা খাচ্ছিলাম, সাথে আমার কলিগদের সাথে একটু গল্প করতেছিলাম। কারণ এই টাইমটাই পাই যেটা টাইমে আমরা কলিগরা অনেক বেশি গল্প করি, মজা করি, হাসাহাসি করি। তো কলিগদের সাথে কথা বলতেছিলাম আর ধীরে সুস্থেই খাচ্ছিলাম। ওই যে দেখেন আমার মুখ নড়তেছে, কথা বলতেছে, আবার বলতেছি যে ঝাল হয়েছে, আবার বলতেছি যে সারাদিনের কাজকর্ম নিয়েও কথা বলতেছি, এটা হয়েছে ওটা হয়েছে, এইভাবে আর কি। তো আমার শাক দিয়ে ভাত খাওয়া শেষ। আমি আর আজকে ছিল মুরগির গোস্ত, তো আমি মুরগির গোস্তও নিয়ে নিছি। আমার না গোস্তের থেকে আলু বেশি ভালো লাগে, যেহেতু আমি উত্তরবঙ্গের মানুষ, ওইদিকে আলু অনেক বেশি হয়। দেখেন আমি আলু নিছি 3টা, আমি আরও 2 পিস আলু নিছিলাম। আমার গোস্তের ঝোল আর আলু খেতেই ভালো লাগে, আর গোস্তের হাড্ডি চাবাইতে আমার ওই একেবারে টসটসা গোস্ত খুব একটা ভালো লাগে না, বিশেষ করে মুরগির। তো আমি এটাই ভালো করে রসায় কষায় খাচ্ছিলাম। ওই দেখেন আলুটা এমনি খাই নেব। আলু আমার অনেক পছন্দ, আর বিশেষ করে গোস্তের আলু বা মাছের আলু হলে তো কোনো কথাই নেই। আপনাদের কার কার এমন পছন্দ অবশ্যই জানাবেন। আমাদের বাসায় কিন্তু গরুর গোস্ত হোক আর মুরগির গোস্ত হোক, আমরা কিন্তু বিশেষ করে আলুটা দিই, আর বেশি করেই আলু দিই, কারণ আমাদের বাসায় বাচ্চা কাচ্চাদের থেকে শুরু করে সবাই আলু বেশি পছন্দ করে, ভালো লাগে আলু খেতে। তারপর আমি খাবারটা খাচ্ছিলাম, আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। রান্নাটাও ভালো হয়েছিল, কিন্তু রান্নাটা ঝাল হয়েছিল বেশি, অনেক বেশি ঝাল হয়েছিল। ওই দেখেন আমি শুষাচ্ছি, পানি খেলে তো আরও বেশি ঝাল লাগে, এই জন্য পানিও খাইতে পারতেছি না। আর এইটুক ভাত খেতেই হবে, ভাতটাও নষ্ট করতে পারবো না। যার বলতেছিলাম যে এত ঝাল আজকে দিছে, বাবারে বাবা কতগুলো মরিচ দিছে, কি মরিচ দিছে, গুঁড়া মরিচ, কাঁচা মরিচ যা ছিল সবই কি দিয়ে দিছে নাকি, এত ঝাল নেওয়া যাচ্ছে না। আর গরমে ঝাল একটু লাগলে ওই ঝাল অনেকক্ষণ চলতেই থাকে। আবার ঝালের খাবার কিন্তু খেতে মজাও লাগে। দেখবেন বাইরে গেলে মেয়েরা বলে ফুচকাতে বেশি করে ঝাল দেন, নাগামরিচ দেন, মুড়ি মাখা খেলে মুড়ি মাখাতে বেশি করে ঝাল দেন, নাগামরিচ দেন, আবার খাবেও শসাবে। ঝালালা খাবার কিন্তু ভালোও লাগে, আবার শসাই। তো এইভাবে কথা বলতে বলতে আমার খাওয়াটা আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকেই। তো আপনারা আজকে কে কী দিয়ে লাঞ্চ করলেন কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।